পাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতেই পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা, আমার মনে আর নিও না এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি দিন গোনা, তুমি কেন কিছু বুঝেও বুঝছো না। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়। তো যেমনটা বলা, সিমলাতে আজকে ডে 2 অ্যান্ড আমরা বেরিয়ে গেছি কুফরি, গ্রিন ভ্যালি এগুলোর উদ্দেশ্যে। যেমনটা দেখছেন যে এখন আমরা আছি গ্রিন ভ্যালিতে, অ্যান্ড যাবার পথে এরকম একটা ভিউ। আর যাই হোক, আমি না হয় ভিউ এনজয় করছি, ঘুরতে আসে এনজয় করছি, বাট আমার সাথে যে এসছে তাকে আর কিছু বলার নেই, সে ঘুমটা এনজয় করছে, সেটাই করতে এসছে। তো এই আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা ফার্স্টে রওনা দিই কুফরির উদ্দেশ্যে। বাট কুফরিতে গিয়ে যে পয়েন্টসগুলো দেখা যেত তার ম্যাক্সিমামই ওই দিনকে বন্ধ ছিল, টিউসডে বলে সিমলা জুও বন্ধ ছিল। সো আমরা ডিসাইড করি যে আমরা এখানে কোথাওই আর দাঁড়াবো না, ডিরেক্ট চলে যাই সিমলার রাষ্ট্রপতি ভবনের জন্যে। অ্যান্ড ওখানের উদ্দেশ্যেই আপাতত আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো আমাদের ফার্স্ট পয়েন্টই ছিল সেদিনকে সিমলার রাষ্ট্রপতি ভবন। চলার পথেই মারাত্মক ইউটার্নগুলো দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওদের হাত এত ভালো, এরমভাবে ইউটার্নগুলো নিচ্ছে এতটা স্পিডে, কোনো হর্ন ছাড়া। এটাই অবাক করা লাগছিলো যে আমরা কলকাতার রাস্তাতে নর্মাল সমতলেই হর্ন বাজিয়ে বাজিয়ে পাগল করে দিই, বাট এরা এরকম পাহাড়ের কার্ভিংগুলোতে উঠছে, এরকম ইউটার্ন নিচ্ছে উইদাউট হর্নে, কীভাবে চালাচ্ছে। তো যেমনটা বললাম, ফার্স্ট ভিউ পয়েন্ট গ্রিন ভ্যালি। তো এখানটা এসেই তো পাগল পাগল লাগছিল, অ্যান্ড সেম পোজে আবারও ছবি অ্যান্ড ওর সাথেও। তো চলে এসছি আমরা রাষ্ট্রপতি ভবনে। শুনুন এখানের সমস্ত ডেসক্রিপশনগুলো এখানে বলা হচ্ছিল। আর রাষ্ট্রপতি ভবন থেকে এত সুন্দর ভিউ, ওই যে দূরে গাছ দুটো দেখছেন ওটা ব্রিটিশ আমলের গাছ। তো এই হচ্ছে রাষ্ট্রপতি ভবন, যেখানে আমরা ছবি তুলছিলাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন এখানে এসে থাকে, গরমকালে একবার অন্তত ভিজিট করেন, এখানে এসে থাকেন। তো সেটা এখন আপাতত খুলে দেওয়া হয়েছে, ওখান থেকেই এই ভিউটা। আর এই যে দূরে যে পিকটা দেখছেন এটা শ্যালি পিক, ওটারও টেলিস্কোপে ওরা ভিউটা রেখে দিয়েছে। এবার এখান থেকে আমরা যাচ্ছিলাম হেলিপ্যাডের উদ্দেশ্যে, যেখানে রাষ্ট্রপতির হেলিকপ্টার এসে ওয়েট করে। যাওয়ার পথে আমাদের সঙ্গীটাকে দেখছেন, উনি আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে পুরো হেলিপ্যাড অবধি গেছিল। মানে এত কিউটও, ও যাওয়ার পথে কি সুন্দরভাবে আমাদের সাথে চলছে যাচ্ছে, ওই পুরো রাস্তাটা আমাদের নিয়ে যায় প্লাস দিতে আসে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও কতটা এনার্জি নিয়ে আর কতটা কিউট। মানে ও আমি ভাবছি এরা মেনটেন হয় না পাহাড়ের রাস্তায়, তো মেনটেন করলে যে কতটা সুন্দর হবে আর কতটা কিউট এই বাচ্চাটা, কি বলবো আর। ওরে বাপরে, এই যে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে পৌঁছানোর পর একটাই কথা এসছে, স্বর্গ। সত্যিই যেন স্বর্গে পৌঁছে গেছিলাম, আর এরকম ছবি আসছিল। আজকে ডে 2, আর সত্যি বলতে অনেকগুলো জায়গা ভিজিট করেছি, অনেকগুলো স্পট দেখেছি, বাট এই মুহূর্তে আমি বলতে পারি আমি আছি স্বর্গে। কেন সেটা পরের ভিডিওতে অ্যাটাচ করছি। আপাতত আমার ব্যাক সাইডটা দেখো সবাই, আমি জাস্ট পাগল হয়ে গেছি ভিউটা দেখে। এটা অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি ভবনের হেলিপ্যাড। তো আমাদের যা যা ট্রিপ হয়েছে আজকে আমরা কুফরি স্কিপ করেছি, কারণ ইচ্ছে ছিল না। আর জুও আজকে বন্ধ, সো রাষ্ট্রপতি ভবনে এসছি আর একটা স্পট যাবো, বাট তার আগে এইখানে ট্রেক করে আসতে হয়েছে। অ্যান্ড এরকম একটা ভিউ, আই জাস্ট ফিল লাইক
স্বর্গে আছি সত্যি। চলো এবার বাকি স্পটগুলো দেখে দেখা। সত্যি স্বর্গ মনে হচ্ছে, তাই না? এই জায়গাটা থেকে পুরো সিমলা দেখা যাচ্ছিল, আর এত ভালো লাগছিল এখানে, হাওয়া বাতাস, এই ভিউটা, মানে এখান থেকে আসতে মন চাইছিল না। এখনও যেন এই ভিডিওগুলো দেখতে গিয়ে খালি মনে হচ্ছে যে আরও একবার যদি যেতে পারতাম এখানটায়, চুপ করে বসে থাকতে পারতাম, তাহলেও যেন শান্তি। এই কলকাতার এত কোলাহল থেকে দূরে এত সুন্দর একটা স্পট, অনেক হয়তো জানেও না এই জায়গাটার কথা। এটা খুব একটা যে চলনসই রয়েছে, খুব ফাঁকা ফাঁকাও ছিল। আমরাই কয়েকজন বসে যারা মজা করছিলাম, ভিউটা এনজয় করছিলাম। তাই যতই ক্যাপচার করি ফাঁক তো থেকেই যায়, পূরণ তো আর হয় না। কিন্তু ওটাই আর কি, এগুলো স্টোর করে নিয়ে যাওয়া, যাতে পরে আরও 10 বছর বাদে যখন দেখতে নেব তখন এই একই ফিলটা আসে। আর আমাদের সাথে যে এই ডগিটা গেছিল, ওর কথা কি বলবো। ওপরে যতক্ষণ আমরা ছিলাম, যতক্ষণ স্টে করেছি, ততক্ষণ ও আমাদের সাথে বসেছিল। প্রথমত অতটা রাস্তাও ট্রেক করে আমাদের সাথে ওঠে, ওখানে ওয়েট করে, আমরা ফটো তুলছি যে দেখুন, ও মাঝে এসে এসে সব ফটোতে নিজের অস্তিত্ব রেখে গেছে। এত কিউট, মানে আমি বারবার এই কারণেই বলছি, এই যে দেখুন আমরা এখন ফিরছি, মানে আমরা নিচে নেমে আসছি, স্টিল ওর কোনো ক্লান্তি নেই, ও আমাদেরকে ড্রপ করতে অবধিও নিচে আসছে। আর এই যে গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে আসছে, মানে সত্যি ওর মতো এখানে অনেকগুলো ডগি দেখেছি, বাট ওর প্রতি একটা আলাদা টান জন্মে গেছে যেন। না 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 দরকার নেই, আস্তে আস্তে ব্যাস। আরে বাবা যাচ্ছি তো। রাষ্ট্রপতি ভবন দেখে লোকাল সাইট সিনিং এর মধ্যে ছিল অ্যাডভান্স স্টাডিজ, এখানে এসেছিলাম। ঘুরতে আছে অ্যাডভান্স স্টাডিজের এখানে, যেটা আগে সিমলা রাষ্ট্রপতি ভবন ছিল, রিসেন্টলি এটা মিউজিয়াম মতো করে দিয়েছে। বাইরেটাই ঘুরে বেড়াবো, দেখবো। অনেক ছোটোবেলায় এসেছিলাম এখানে, আমার মনে আছে লাস্ট টাইম সিমলা এসে এখানে আসলাম, একদম ছোট্টবেলায় মা ফটো তুলে দিয়েছিল এই জায়গাটায়। আর বড়োবেলায় মানে বুড়োবেলায় এখানে আসা, যাই একটু যাই দেখি। বেশ ভালো হ্যাঁ ভালোই তো। না মানে স্পেশালি এইখানে লোক, দিল্লি ফিল্লি লোকেরা একটুখানি ইয়ে হয়। এই দিন মেনলি আমরা অ্যাডভান্স স্টাডিজের বাইরেটুকুই ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, এখানেরই চারপাশের এত সুন্দর জায়গাতে আমরা ফটো তুলছিলাম। তো এভাবেই কমপ্লিট হয় আমাদের সিমলাতে ডে 2। বাকি ভিডিওস আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।